আজকে যে চ্যাপ্টারটা পড়াবো সেটা হচ্ছে মেশিনস চ্যাপ্টারটা। মেশিনস চ্যাপ্টারটা হচ্ছে তোমাদের ফোর্স ফোর্সেরই একটা কন্টিনিউয়েশন পার্ট, একটা ছোট্ট পার্ট। মেশিনস খুব বড় চ্যাপ্টার নয়। তো আমরা যেহেতু ফোর্স, ওয়ার্ক, পাওয়ার, এনার্জি এটা কভার করে এসেছি আগের ক্লাসগুলোতে, তো ওইটারই কন্টিনিউয়েশন হচ্ছে মেশিনস। মেশিনস থেকেও খুব অল্প বিস্তর কোয়েশ্চেন্স আসে, প্রত্যেক বছর আসে না। মানে 2-3 বছরে হয়তো একটা দুটো প্রশ্ন দেখা যেতে পারে, কিন্তু এটা জেনে রাখা ভালো এই জিনিসটা, কারণ আহ, কখন কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন দেবে, যেহেতু এটা ফোর্সের অ্যাপ্লিকেশন চ্যাপ্টার। তো এই মেশিনস চ্যাপ্টারটা একটু জেনে থাকা ভালো, মানে খুব ডিটেলসে আমি পড়াবো না, জাস্ট যেটুকুনি এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে যেটুকুনি জানা দরকার সেইটুকুনি আমি মেশিনসটা করাবো। ঠিক আছে, চলো ক্লাসটা আমি স্টার্ট করি। মেশিনসের মধ্যে আমরা প্রথমে পড়বো হচ্ছে লিভার্স। ঠিক আছে, লিভার্সটা কি জিনিস? লিভার্স মানে হচ্ছে যে কোনো ধরনের মেশিন যেটা আমাদের মেকানিক্যাল ওয়ার্ক বা আমাদের যে পরিশ্রম করার ক্ষমতাটাকে কমিয়ে দেয়। ঠিক আছে, যেমন ধরো কাঁচি, যেমন ধরো হাতুড়ি, যেমন ধরো ছুরি। এই ধরনের যে লিভার্স, এই লিভার্সগুলো আমাদের এফার্ট বা আমাদের যে কাজ করার যে টাইম বা আমাদের যে একটা কাজের পিছনে যে টাইমটা দিচ্ছি সেটা আস্তে আস্তে কমিয়ে দেয়। ঠিক আছে, তো এই লিভার্স আমরা ডে টু ডে লাইফে অনেক রকমের লিভার্স পড়ে থাকি বা দেখে থাকি। তো এই লিভার্সকে আমরা 3 রকমের ক্লাসিফিকেশন করি। ঠিক আছে, লিভার্স 3 রকমের ক্লাসিফিকেশন হয়। একটা হচ্ছে ক্লাস 1 লিভার্স, একটা হচ্ছে ক্লাস 2 লিভার্স, আর 3 নম্বরটা হচ্ছে ক্লাস 3 লিভার্স। ঠিক আছে, তো এই 3 ধরনের লিভার্স আমাদেরকে একটু জানতে হবে। ঠিক আছে, এই লিভার্স গুলোকে মানে কিরকম ধরনের প্রশ্ন আসে আমি প্যারালালি আমি বলতে থাকবো। তো এই লিভার্স গুলোকে জানার আগে আমাদের কিছু টার্মস আমাদেরকে জানতে হবে। ঠিক আছে, এই লিভার্স এর মাধ্যমে, এই লিভার 3টে জিনিস থাকে। ঠিক আছে, এর ভেতরে আমরা 3টে জিনিস দেখতে পাবো। একটা হচ্ছে লোড, একটা হচ্ছে এফার্ট, 3 নম্বরটা হচ্ছে ফালক্রাম। এই 3টে জিনিস কি? 3টে জিনিস হচ্ছে যে কোনো লিভারে এই 3টে জিনিস থাকবেই, কিন্তু আগে পিছে করে থাকে। ঠিক আছে, ধরো আমি তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি, একটা এক্সাম্পল হিসেবে আমি বলি। এটা কি? আমার কাঁচি। ঠিক আছে, এই কাঁচিতে আমাদের হাত দিয়ে প্রেসার কোথায় দেওয়া হচ্ছে? এইখানে আমাদের প্রেসার দেওয়া হচ্ছে, তাই তো? তাহলে এইখানে আমরা এফার্ট দিচ্ছি। যেখানটা আমরা প্রেসার দিই সেই জায়গাটাকে বলা হচ্ছে এফার্ট। যেই জায়গাটা দিয়ে আমি জিনিসপত্র কাটবো এটা হচ্ছে আমার লোডের জায়গা। ঠিক আছে, কাগজটা কাটবো এটা হচ্ছে আমার লোড। ঠিক আছে, আর যেই জায়গাটাকে ফিক্স করে রাখে, যেখান দিয়ে লোড এবং এফার্ট আপ ডাউন করবে বা মুভমেন্ট করবে, সেই ফিক্সড জায়গাটাকে বলে হচ্ছে ফালক্রাম বা মিড পয়েন্ট। যে মিড পয়েন্ট না, ফালক্রাম বলে। বোঝা গেছে? এই লিভারে ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3 লিভার্সে এই 3টে জিনিস থাকে, লোড, এফার্ট, ফালক্রাম। এই 3টে জিনিস থাকে, কিন্তু ডিপেন্ডিং অন দি টাইপ অফ লিভার্স
এই লোড এফার্ট ফালক্রাম আগে পিছে হয় বা অ্যারেঞ্জমেন্টটা ডিফারেন্ট হয়, সেই অনুযায়ী আমরা এবারে পড়ব। ঠিক আছে? আচ্ছা, প্রিন্সিপাল অফ লিভার্স, প্রিন্সিপাল অফ লিভার্স। ঠিক আছে, প্রিন্সিপাল অফ লিভার্স হচ্ছে, ধরো এটা হচ্ছে আমার একটা লিভার আছে, আমার এই দিকে এফার্ট, এই দিকে লোড আছে, আর মাঝখানে ফালক্রাম আছে। ঠিক আছে? আচ্ছা, ফালক্রাম থেকে এফার্ট অবধি এই পোর্শনটাকে বলে হচ্ছে এফার্ট আর্ম, এফার্ট আর্ম বা ইএ। এই ফালক্রাম থেকে লোড অবধি যে এটা বলে, মানে ডিস্টেন্সটা বলে, সেটাকে বলে হচ্ছে লোড আর্ম। ঠিক আছে, লোড আর্ম বা এল এ। ঠিক আছে, আমি শর্ট নোটেশন ইউজ করব। আচ্ছা, তাহলে প্রিন্সিপাল অফ লিভার্সটা কি? আমার যা লোড থাকবে, লোড ইনটু এই যে লোড ইনটু এই ডিস্টেন্সটা ইনটু লোড আর্ম ইজ ইকুয়াল টু এই এফার্ট ইনটু এই এফার্ট আর্ম। ঠিক আছে, এইটা হচ্ছে আমার প্রিন্সিপাল অফ লিভার্স। এটাকে যদি আমি সিম্পলিফাই করি তাহলে কি আসবে? এল বাই ই ইজ ইকুয়াল টু হচ্ছে ই এ এফার্ট আর্ম বাই লোড আর্ম। ঠিক আছে, এখান থেকে অঙ্কও আসে, কিন্তু আমি অঙ্ক করাবো, যে কিরকম অঙ্ক হয় একবার দেখবে, কিন্তু খুব ইজি ইজি অঙ্ক আসে। লোড আর্ম বাই এফার্ট, লোড বাই এফার্ট ইজ ইকুয়াল টু হচ্ছে এফার্ট আর্ম বাই লোড আর্ম। এইবারে এই লোড বাই এফার্ট, এইটাকে আমরা একটা টার্ম দিয়েছি, এই টার্মটাকে বলে হচ্ছে মেকানিক্যাল মেকানিক্যাল অ্যাডভেঞ্চার। অ্যাডভান্টেজ, মেকানিক্যাল অ্যাডভান্টেজ। ঠিক আছে, এম এ। এই এম এটাই ডিসাইড করে যে এটা ক্লাস 1 হবে না ক্লাস 2 হবে না ক্লাস 3 হবে। ঠিক আছে, সব কটা লিভার্সেরই একটা পার্টিকুলার এম এর ভ্যালু হয়। ম্যাক্সিমাম এম এর ভ্যালু কি হবে? হয় এম এর ভ্যালু 1 হবে, নয় এম এর ভ্যালু লেস দ্যান 1 হবে, নয় এম এর ভ্যালু গ্রেটার দ্যান 1 হবে। এই তিনটি ভ্যালু হতে পারে এম এর। ঠিক আছে, এবং এটার উপর ডিপেন্ড করেই এই ক্লাস 1 ক্লাস 2 ক্লাস 3 আলাদা করা হয়েছে। ঠিক আছে, এইটুকুনি বোঝা গেছে? হ্যাঁ, হ্যাঁ স্যার। নেক্সট, প্রথমে আমরা দেখব হচ্ছে ক্লাস 1 লিভার্স। ঠিক আছে, ক্লাস 1 লিভার্সটা কি আছে? ছবিটা এরকম, একদিকে লোড, একদিকে এফার্ট। ঠিক আছে, আর ফালক্রামটা ঠিক মিড পয়েন্টে নয়, তবে লোডের কাছাকাছি হবে। ফালক্রামটা লোডের কাছাকাছি। তাহলে আমার লোড থেকে ফালক্রাম, এটাকে কি বলে? এল এ বলে। আর এটা এইটুকুনি ডিস্টেন্সকে কি বলে? ই এ বলে। তাহলে ক্লাস ওয়ান লিভার্সকে আমরা কিভাবে করতে পারি? ই এ ইজ গ্রেটার দ্যান এল এ। ঠিক আছে, বোঝা গেছে এটা? হ্যাঁ, তাহলে স্যার মেকানিক্যাল অ্যাডভান্টেজ একের বেশি হবে। হ্যাঁ, হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। তাহলে মেকানিক্যাল অ্যাডভান্টেজ গ্রেটার দ্যান 1। ঠিক আছে,
এর এক্সাম্পল কি হতে পারে? টং। টং বুঝেছো? টং, টংটা কি জানো? চিমটে। চিমটা চিমটা চিমটে দিয়ে কি করি? চিমটে দিয়ে মিষ্টি তোলা হয়, রসগোল্লা, তাই তো? হ্যাঁ স্যার। আমার ফালক্রাম কোনটা? এটা আমার ফালক্রাম। আমি এফার্ট কোথায় দিচ্ছি? এইখানে আমার এফার্ট হচ্ছে। আমার লোড কোথায় হচ্ছে? শেষে। না, লোডটাই তো না, মাঝখানে হচ্ছে না স্যার? এফার্টটা আমরা এখানে দিচ্ছি। এফার্ট ওটা আমরা, ওখানে দিচ্ছি আর লোডটা মাঝখানে হচ্ছে। লোডটা মাঝখানে হচ্ছে, হ্যাঁ ঠিক। লোডটা মাঝখানে হচ্ছে, এফার্টটা আমরা একদম ধারে দিচ্ছি। ঠিক আছে, ঠিক আছে। সিমিলারলি ক্লাস ওয়ানের, ক্লাস ওয়ানের ভেতরে আবার তিনটে টাইপ আছে, ঠিক আছে? এটা হচ্ছে টাইপ ওয়ান, মানে ফার্স্ট টাইপ ক্লাস ওয়ানের ভেতরে। ক্লাস ওয়ানের ভেতরে সেকেন্ড হচ্ছে এরকম ছবিটা। এইদিকে লোড, এইদিকে এফার্ট। তিনটে জিনিস খেয়াল রাখবে, লোড, এফার্ট আর ফালক্রাম, এদের অ্যারেঞ্জমেন্ট গুলো ভালো করে লক্ষ্য করবে, এটার উপরেই ডিপেন্ড করে। তাহলে ক্লাস ওয়ান যে লিভার্স গুলো, আমার লেফট সাইডে লিভার এল থাকে, রাইট সাইডে ই থাকে, ঠিক আছে? আচ্ছা, এবার নেক্সট টাইপটা কি হচ্ছে, আমার ফালক্রামটা এবারে এফার্টের কাছে আসবে, ঠিক আছে? তাহলে আমার কি হচ্ছে এখানে, এল এ ইজ গ্রেটার দ্যান ই এ, ঠিক আছে? তাহলে আমার এর ক্ষেত্রে মেকানিক্যাল অ্যাডভান্টেজ কি হচ্ছে? লেস দ্যান লেস দেন 1। 1, ঠিক আছে? এর এক্সাম্পল কি হচ্ছে? কাঁচি, ঠিক আছে? আচ্ছা। নেক্সট, নেক্সট হচ্ছে ক্লাস টু লিভার্স। ক্লাস টু লিভার্সে কি হচ্ছে, ক্লাস টু লিভার্সে আমার ফালক্রামটা একটা কর্নারে থাকে, তারপরে লোড থাকে, তারপরে আমার এফার্ট থাকে, ঠিক আছে? তাহলে আমার এফার্ট আর্ম কোনটা হবে? এফার্ট আর্ম পুরো এইটা হবে, দিস ইজ মাই এফার্ট আর্ম। আর লোড আর্ম কোনটা হবে? লোড আর্ম হচ্ছে আমার এটা। তাহলে এই ক্ষেত্রে আমার কি হচ্ছে, এফার্ট আর্ম অলওয়েজ গ্রেটার দেন হবে। অলওয়েজ গ্রেটার দেন লোড আর্ম। এই ক্ষেত্রে আমার কি হচ্ছে, এম এ ইজ গ্রেটার দেন 1, ঠিক আছে? আহ, এটার একটা এক্সাম্পল হচ্ছে বটল ওপেনার, দেখেছো? কোল্ড ড্রিঙ্কস এর বোতল, বোতলের যে ওই হ্যাঁ ক্যাপ স্যার, থাকে, হ্যাঁ স্যার। হ্যাঁ। অনেকটা এর ভেতরে ক্যাপটা থাকা হয়, ঠিক আছে? এফার্ট আমরা কোথায় দিই? এফার্ট আমরা দিই হচ্ছে এখানে, ঠিক আছে? এই ছিপিটা হচ্ছে ধরো কোকা কোলা, আমার লোডটা তাহলে এইটা, দিস ইজ মাই লোড। আর ফিক্স কোথায় করা আছে, আমার ঘোরাচ্ছি কোথা দিয়ে, এইটাই এটাই হচ্ছে আমার এফ, ফালক্রাম, ঠিক আছে? তাহলে ফালক্রাম, লোড, এফার্ট, এই অ্যারেঞ্জমেন্টে যখন থাকবে সেটা হচ্ছে ক্লাস টু লিভার্স। এরকম কি কি এক্সাম্পলস হয়? এক্সাম্পলস গুলোই মনে রাখবে, এক্সাম্পলস গুলো দিয়ে প্রশ্ন করে, এটা ক্লাস ওয়ান লিভার না ক্লাস টু লিভার। নাট ক্র্যাকার,
স্টেপলার, বটল ওপেনার, আর একটা হচ্ছে ক্রোবার। ক্রোবার কি জানো? ক্রোবার হচ্ছে, দেখবে যেখানে নতুন বাড়িঘর তৈরি হয়, ওইখানে দেখবে কাঠের কাঠের মধ্যে পেরেক লেগে থাকলে বা কিছু একটা পেরেক ওঠানোর জন্য যে এটা ইউজ করে, অনেকটা এরকম টাইপের দেখতে হয়। ধরো ওই শাবল শাবল। এর মতো হয়, ইউ মতো একটু হয়, চাপ দিয়ে তুলে দেয় পেরেকটা। এই পেরেকটা যে ধরো এটাকে খুলতে গেলে এরকম ভাবে ধরে, দিয়ে এই 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 এইখানে চাপ দেয়, এফার্ট দেয়। এটা হচ্ছে আমার লোড, আর এটা হচ্ছে আমার ধরে রাখার জায়গা, যেটা হচ্ছে আমার হালকা। এটা হচ্ছে ক্রোবার। তো এই চারটে এক্সাম্পল মনে রাখবে, এটা ক্লাস 2 লিভার্স এর মধ্যে পড়ে। ঠিক আছে, নেক্সট নেক্সট হচ্ছে ক্লাস 3 লিভার্স। ঠিক আছে, ক্লাস 3 লিভার্সটা কি? ক্লাস 3 লিভার্সটা হচ্ছে প্রথমে লোড থাকবে, তারপর একটু আরেকটা উল্টো সাইডে থাকবে হচ্ছে ফালক্রাম, আর ফালক্রামের ঠিক কাছাকাছি থাকবে হচ্ছে আমার এফার্ট। তাহলে এটা হচ্ছে আমার এফার্ট আর্ম, এটা হবে হচ্ছে আমার লোড আর্ম। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমার কি হচ্ছে, এফার্ট আর্ম ইজ লেস দেন লোড আর্ম। এই ক্ষেত্রে আমার মেকানিক্যাল অ্যাডভান্টেজ ইজ লেস দেন 1। ঠিক আছে, এটার একটা বড় এক্সাম্পল হচ্ছে আমাদের কি হতে পারে বলতো? হাত হাত। হ্যান্ড স্যার, হ্যান্ড, হাত। বা মাছ ধরার ছিপ হতে পারে। হ্যাঁ, মাছ ধরা ছিপ হতে পারে। মানে, ঠিক আছে, এই পোর্শনটা থেকে এটাই এত দূর অবধি পড়লেই ঠিক আছে। ঠিক আছে, ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3 এই তিনটে টাইপের লিভার্স, ওদের এক্সাম্পলস, এবং এই লোড, এফার্ট, ফালক্রাম, এদের অ্যারেঞ্জমেন্টটা, আর মেকানিক্যাল অ্যাডভান্টেজ কার কত হচ্ছে ফর ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3 লিভার্সের জন্য, সেটা জানলেই মোটামুটি এটা কভার হয়ে যাবে। ঠিক আছে, এর থেকে বেশি আর কিছু জানা দরকার নেই আপাতত। এইটা এত দূর অবধি পড়লে মোটামুটি এমসিকিউ আসলে এর মধ্যেই ঘোরাফেরা করবে, এর থেকে ইনডেপথ আর যাবে না। ঠিক আছে, তোমাদের মেকানিক্স পোর্শনটা এখান থেকেই শেষ হচ্ছে। নেক্সট যে চ্যাপ্টারে এটা করাবো সেটা হচ্ছে গ্র্যাভিটেশন। ঠিক আছে, তো এই চ্যাপ্টারটা আমি এখানেই শেষ করছি। আমি এর পরে যে শুরু হবে সেটা আমি গ্র্যাভিটেশন দিয়ে শুরু করব। ঠিক আছে। আচ্ছা স্যার। ওকে স্যার।